শহর কলকাতা তথা পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষের কাছে রোজের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে মেট্রো রেল। উত্তর দক্ষিণের পাশাপাশি বর্তমান শহরে মেট্রোর আরও বেশ কিছু করিডর চালু রয়েছে। অর্থাৎ শহর কলকাতার বিভিন্ন দিকে এখন খুব সহজেই পৌঁছে যাওয়া যায় মেট্রোর মাধ্যমে। তবে অনেক সময় দেখা যায় দিনের ব্যস্ত সময় বা বিশেষ বিশেষ দিনে টিকিটের বিরাট লাইন। যারা স্মার্ট কার্ড ব্যবহার করেন না তাদের টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতেও হয়, ফলে অনেকটা সময় চলে যায়। আবার দেখা যায় যে পথে একটু আগে গিয়েছেন সেই পথেই কিছু সময় পর ফেরার জন্য টিকিট কাটতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। তখন হয়তো মনে হয় যে ইস, যদি রিটার্ন টিকিট কাটার সুযোগ থাকতো তাহলে এই অপেক্ষাটাই করতে হতো না। আর আপনার মনের সেই ইচ্ছাটাই বোধহয় এবারে জানতে পেরে গিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ, আর সেই কারণেই এবারে মুশকিল আসার। যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেলের সমস্ত করিডোরে পরীক্ষামূলকভাবে রিটার্ন কিউআর কোড কাগজের টিকিট পরিষেবা চালু করা হলো। এই সুবিধা গ্রহণকারী যাত্রীদের ফেরার পথে মেট্রো কাউন্টার থেকে টিকিট কিনতে হবে না। এটি যাত্রীদের সময় বাঁচাতে পারে এবং চলাচলকে আরও সহজ করতে সাহায্য করবে। ফেরার যাত্রাটি টিকিটে উল্লেখিত তারিখেই সম্পন্ন করতে হবে। চলুন এই বিষয়ে কলকাতা মেট্রো রেলওয়ের সিপিআরও এসকে কান্নান কি বলেছেন শুনে নেওয়া যাক। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। Our passenger has to preserve this ticket for return journey. Thank you. এ নিয়ে আমাদের কালিগ অনির্বাণ সিংহ রায়ের রিপোর্ট দেখাবো। যাত্রীদের সুবিধার্থে এবার রিটার্ন টিকিট শুরু করলো কলকাতা মেট্রো। আমরা জানি যে কলকাতা মেট্রোর যে জার্নি, সেই জার্নি শুরু হয়েছিল পাতাল রেল থেকে এবং ঠিক তারপর কিন্তু ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়েছে কলকাতা মেট্রোর পরিষেবা এবং ইতিমধ্যেই ব্লু, গ্রিন এবং বিভিন্ন লাইন কিন্তু তৈরি হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে একেবারে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং এই সব জায়গায় কিন্তু মেট্রো জুড়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এই মেট্রো আরও বৃহত্তর হবে এবং গোটা শহর জুড়ে যাতে একেবারে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ কানেক্টিভিটি থাকে, সেটাই এই মুহূর্তে মেট্রোর লক্ষ্য। কিন্তু তারই মাঝে ইতিমধ্যেই আমরা দেখেছি যে মেট্রোতে বিভিন্ন পরিষেবা শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে টিকিটিং, যেটা কিউআর কোড মারফত, এর আগে যখন কয়েন মারফত ছিল, তার আগে ছিল টিকিট মারফত এবং এখন কিন্তু মেট্রোর পরিষেবা কিউআর কোড মারফত হয় এবং কিউআর কোড দেখিয়ে কিন্তু সেই টিকিটটাকে দিয়ে কোথাও গিয়ে ডিজিটালাইজ করা হচ্ছে। ফলে সেই টিকিটেই এবার থেকে রিটার্ন টিকিট কাটা যাবে এবং যাত্রীরা সেই রিটার্ন জার্নির একেবারে যদি করতে হয় তাহলে একবার টিকিট কাটলেই হবে। অর্থাৎ আমরা জানি যে ভারতীয় রেলে এই সিস্টেম রয়েছে, আমরা লোকালি যখন টিকিট কেটে লোকাল ট্রেনে উঠি সেই সময় কিন্তু একটা রিটার্ন জার্নি টিকিট কাটা যায়। অর্থাৎ একেবারে আমি যদি আজকে একেবারে যেতে চাই কোনো একটি জায়গায়, অর্থাৎ বর্ধমান বা দুর্গাপুর বা কোথাও যদি আমরা যেতে চাই লোকাল ট্রেনে করে, সে জায়গায় দাঁড়িয়ে সেই একই দিনে রিটার্ন টিকিট বা রিটার্ন করে টিকিট কিন্তু কেটে একই দিনে ফেরত আসা যায় বা 24 ঘন্টার মধ্যে ফেরত আসা যায়। অর্থাৎ সেই ব্যবস্থা কিন্তু একেবারে খুব সুবিধাজনক, কারণ একবার টিকিট কাটলে বা একবার টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর কিন্তু ফেরার সময় কোনো রকম ঝক্কি থাকে না এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সহজেই শুধুমাত্র স্টেশনে পৌঁছে গেলেই সহজে যাত্রা করা যায়। ফলে সেই বিষয়টাকেই এবার কলকাতা মেট্রো রেলওয়ে করার চেষ্টা করছে। আমরা জানি যে ইতিমধ্যেই স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে, স্মার্ট কার্ড মারফত আমরা যাত্রা করি এবং স্মার্ট কার্ডের সুবিধার্থে কিন্তু আমরা জানি যে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হয় না, সেখানে রিচার্জ করলে যতদিন ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স অনুযায়ী আমরা কিন্তু যাত্রা করতে পারি। অর্থাৎ এই যে স্মার্ট কার্ডের বিষয়টা, সেখানে কিন্তু ঠিক একই ধরন, তবে শুধুমাত্র একদিনের জন্য, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই টিকিট ভ্যালিড থাকছে, রিটার্ন টিকিট, এবং একেবারে একটি কিউআর কোড, সেই একটি কিউআর কোডের মধ্যেই কিন্তু পুরো বিষয়টাকে রাখা হচ্ছে। অর্থাৎ
কলকাতা মেট্রো যারা আপনারা এই মুহূর্তে ব্যবহার করেন তাদের জন্য অনেক সুবিধার একটি কারণ আপনি যদি স্প্ল্যানেড থেকে একেবারে চলে যান দমদম বা দমদম থেকে স্প্ল্যানেড আসতে চান, অর্থাৎ তারপর আবার বাড়ি ফিরতে চান বা কাজে ফিরতে চান, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একবার টিকিট কাটছেন এবং দুবার লাইন দিতে হচ্ছে না, আপনার সময় বাঁচছে এবং তার পাশাপাশি সেই লাইন কিন্তু মেট্রো স্টেশনে কম হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সহজেই একটি যে যাত্রাটাকে আরও বেশি মসৃণ করতে এই মুহূর্তে কলকাতা মেট্রোর নতুন প্রচেষ্টা রিটার্ন টিকিট বা রিটার্ন জার্নির টিকিট অবিলম্বে কিন্তু একটা বলা যায় যে সুবিধা করে দেবে মানুষজনকে। যারা প্রত্যেক দিনের যাতায়াতে মেট্রোর উপরে নির্ভরশীল তাদের অনেককেই এমন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, কিংবা আপনি হয়তো কোনো একদিন আপনার ইচ্ছে হলো আপনি মেট্রো করে যাবেন কলকাতা শহরের কোনো এক প্রান্তে, আবার আপনি ফিরে আসবেন সেই দিনই, কিন্তু যাওয়ার পথে আপনি যে টিকিটটা কাটলেন ফিরতি পথে দেখলেন বিশাল বড় লাইন। স্বাভাবিকভাবে এই লাইনে দাঁড়িয়ে হয়তো আপনার সময় অপচয় হবে কিংবা আপনি মেট্রো মিস করবেন। এরকম সময় মনে হয় যে যদি লোকাল ট্রেনের মতো মেট্রোতেও রিটার্ন টিকিটটা থাকতো তাহলে খুব ভালো হতো। আর তাই এবারে এই সমস্যার সমাধান করতে এগিয়ে এলো মেট্রো রেল। যেটা জানা যাচ্ছে এবার থেকে আপনারা এক টিকিটেই বাজিমাত করবেন, অর্থাৎ একটা মাত্র টিকিট কেটেই যাতায়াত দুটোই আপনারা সম্পন্ন করতে পারবেন। এর ফলে সময় বাঁচবে, যাতায়াত অনেক সহজ হবে, এমনকি নিঃসন্দেহে বলা যেতে পারে এমন উদ্যোগ রেলের জন্য খুবই লাভজনক হবে, কারণ অনেক কম সময়ের মধ্যে বিষয়টি সম্পন্ন করা সম্ভব হবে। হয়তো একটি মানুষকে দুবার টিকিট কাটার জন্য যেমন লাইনে দাঁড়াতে হতো, তেমন দুবার করে তাকে টিকিট দিতে হতো, সেক্ষেত্রে এক টিকিটেই হবে বাজিমাত। সিপিআরও কি বলেছেন শুনবো। এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেস করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। Our passenger has to preserve this ticket for return journey. Thank you. আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেস করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।